অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং বিষয় কিন্তু ভাই এটার মধ্যে কিন্তু আমি 4V ইঞ্জিন লাগাইছি। তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ওয়েলকাম নতুন আরও একটা ভিডিওতে। তো এতদিন অপেক্ষা করার পরে আজকে ফাইনালি আমার বাইকটার একটা রিভিউ দিতে চলেছে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট যদি আমি এটার আউটফিট নিয়ে কথা বলি তাহলে ভাই এটার আউটফিটটা একদমই জোস। বিকজ বাংলাদেশে মনে হয় না এমন কোনো মানুষ আছে যে এই বাইকটাকে মানে এই বাইকটার লুকসটাকে পছন্দ করে না। সবারই আসলে লুকসটা পছন্দ। দেন এটাই কিন্তু 125 সিসির অন্যান্য বাইকগুলো থেকে একটু বেশিই কিন্তু প্লাস্টিকগুলো ইউজ করা হয়েছে। যেমন এই যে এগুলো কিন্তু ভাই 125 সিসির বাইকে কিন্তু এত পরিমাণে দেয় না। দেন আমি যদি পিছন সাইডটাও দেখাই, পিছন সাইড থেকে কিন্তু একদম জোস লাগে। দেন এরপরে যদি আমি এর সামনের টায়ারে যাই, টায়ারের সাইজ কিন্তু 90-90-17 অ্যান্ড পিছনেরটা আছে হলো 120-80-17। অ্যান্ড ব্রেকিং সিস্টেম হিসেবে ডিস্ক ব্যবহার করেছে এটা 294 মিলিমিটারের ডিস্ক, সাথে কিন্তু এবিএস। ভাই 125 সিসির বাইকে কিন্তু আমরা এবিএস পাইতেছি, এটা কিন্তু অনেক কিছু। অ্যান্ড যার জন্য আর কি ব্রেকিংটা অনেক ভালো হবে। পিছনের ব্রেক হিসেবে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। যদি ডিস্ক থাকতো সেটা আরও ভালো হতো। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং বিষয় কিন্তু ভাই এটার মধ্যে কিন্তু আমি 4V ইঞ্জিন লাগাইছি। সরি 4V ইঞ্জিন লাগাই আমি, কিন্তু 4V ইঞ্জিন গার্ড লাগাইছি, এটা 4V ইঞ্জিন না। যাই হোক গাইস, জাস্ট মজা করার জন্যই বলছি আমি এটা। অ্যান্ড বাইকটা কিন্তু ফোগুলো লাইট আছে সবই কিন্তু এলইডি। বাট ভাইস, এর ইন্ডিকেটর যেটা না, এটা আমার কাছে অনেক নর্মাল মনে হয়েছে। তাও সমস্যা নেই, ইন্ডিকেটর যে পরিমাণে আলো এটা মনে হয় না যে আর দরকার আছে। অ্যান্ড এর মেন জিনিসটায় আমরা যাই, মেন জিনিসটা হলো এর ইঞ্জিন। এবার ইঞ্জিন হিসেবে এয়ারকুল 4 স্ট্রোক 124.7 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটার ম্যাক্সিমাম পাওয়ার হলো 11.5 বিএইচপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 10.5 নিউটন মিটার। অ্যান্ড এই বাইকটা থেকে কিন্তু আমরা প্রায় 60 মাইলেজ পাবো, 66 মাইলেজ পাবো। এটা হলো সিটিতে গেলে আমরা 65 বা 60-র মতো পাইতে পারি, অ্যান্ড হাইওয়েতে গেলে 70 পর্যন্ত পাইতে পারেন আপনারা। আমি কিন্তু এটা 75 পাইছি। এটা বাইকটার কিন্তু কিছু কিছু চেঞ্জ রয়েছে, আমি কিন্তু জিনিস চেঞ্জ করছি। যেমন এখানে R15-এর একটা নাম্বার প্লেট হোল্ডার লাগাইছি আমি, এটা V3-র। অ্যান্ড বাইকটায় কিন্তু কিছু বোনাস জিনিসপত্র দিছে যেটা কিন্তু অন্য বাইকে থাকে না। যেমন এখানে কিন্তু একটা লেডিস পাদানি হোল্ডার, বা যাই বলে না কেন পাদানি বলে, লেডিস যেটা আছে সেটা আর কি দেয়। দেন কেন অনেক দরকারি একটা জিনিস দিচ্ছে, সেটা হলো এই শাড়ি কাট। এটা কিন্তু অনেক অনেক প্রয়োজন, এটা কিন্তু সব বাইকে থাকে না। প্লাস পিছনে যে মার্কেটটা দিছে এটাও কিন্তু সব বাইকে থাকে না, আমাদের মার্কেট থেকে কিনে না লাগে, বাট সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি একই টাকায়। সো এই বাইকটা কিন্তু বর্তমান প্রাইস হলো 1,74,000 টাকা। দেন আমি যদি এটার মিটারটা অন করি তাহলে কিন্তু ফুল একটা ডিজিটাল মিটার, ডিজিটাল আর খুবই সুন্দর একটা মিটার কিন্তু। অ্যান্ড মিটারে কিন্তু আমরা এই যে গিয়ার ইন্ডিকেটর দেখতে পাইতেছি, এখানে সময়, এখানে ফুয়েল, বা গরিব আমি, ফুয়েল নেই একটুও। আর এখানে হলো কত কিলোমিটার কি চলছে। সো নর্মাল একটা মিটার, নর্মাল না সরি, অনেক সুন্দর একটা মিটার। বিশেষ করে যারা মোটো ব্লগ করেন তাদের জন্য কিন্তু এই মিটারটা অনেক সুন্দর, মানে আপনার ক্যামেরায় অনেক সুন্দর লাগে, যেটা আমি দেখছি পার্সোনালি, আমার কাছে অনেক ভালো লাগে। তো চলেন এটা রাইড করতে করতে বাকি কথাগুলো বলা যাক। তো এই বাইকটার এখানে হ্যান্ডেলে এই যে এটা হলো ইন্ডিকেটর সুইচ। অ্যান্ড দেন এখানে কিন্তু ভাই একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটাকে কিনা হ্যাজার্ড বলে, বা আমরা যেটাকে আর কি ইমার্জেন্সি ইন্ডিকেটর নামে চিনি, সেই সুইচটা দিছে। এটা কিন্তু অনেক জোস। বাট এই যে যে সুইচগুলো দিছে না, সুইচগুলো কেমন আমার কাছে নর্মাল লাগতেছে। নর্মাল বাই লাগলেও কিছু যায় আসে না, বিকজ এটা 125 সিসির বাইক আর এটার দাম হলো 1,71,000 টাকা। সো সেই অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো। এখানে ইঞ্জিন কিল আছে, ইঞ্জিন কিল তো সবাই জানেন যে একটা বাইকে ইঞ্জিন কিল তো থাকবেই। দেন এটার মাইলেজ কিন্তু হাইওয়েতে 70 পাবেন, যদি আপনি 6000 আরপিএমে চালান, 6000 থেকে 6500 আরপিএম চালান, 70 কিন্তু মাইলেজ অবশ্যই পাবেন। অ্যান্ড বাইকটায় কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো এই যে নিচের সাইডে, আমি দেখাইতে পারতেছি না, তবে নিচের সাইডে কিন্তু একটা ইউএসবি চার্জিং পোর্ট আছে। ইমার্জেন্সির সময় কিন্তু এই জিনিসটা অনেক কাজে দিবে। এখন কথা হলো যে এই বাইকটা কারা কিনবেন। এই বাইকটা হলো তাদের জন্য যাদের বাজেট একটু কম আছে, প্লাস যারা ভালো একটা মাইলেজ চাচ্ছেন বাইকে, এই বাইকটা মূলত তাদের জন্য। প্লাস যারা মনে করেন একটু গ্রামের সাইডে বা একটু হাইওয়েতে বেশি রাইড করেন, তাদের জন্য বাইকটা বেস্ট হবে। বিকজ এই বাইকটা কিন্তু একটা এফআই ইঞ্জিনের বাইক, যার জন্য এটার মাইলেজ কিন্তু অনেক বেশি পাবেন। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।